আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এইমাত্র নিউজে দেখলাম, একটা মজার নিউজ দেখলাম, সংবাদ দেখলাম যে ভারত পাকিস্তানের মেতে যে ভারত পাকিস্তান সংঘর্ষ হয়েছিল, সেই সংঘর্ষে ভারতের প্রায় 250 জন সেনা শহীদ হয়েছেন, নিহত হয়েছেন। কিন্তু ভারতীয় কর্তৃপক্ষ সেটা প্রকাশ করেনি। বিশেষ করে ভারতের যে সরকার আছে, মোদির নেতৃত্বাধীন যে সরকার আছে, সেটা চেপে রেখেছে। পাকিস্তানের একটি টিভি আছে, শামা টিভি। যে শামা টিভি আজকে এই সংবাদ প্রচার করেছে, বলেছে যে ভারতে যে 250 জন, কমপক্ষে বলা হয়েছে কমপক্ষে 250 জন, যে 50 জন সেনা নিহত হয়েছে, সেই সেনাদেরকে তার মধ্যে থেকে 100 জনকে তারা অভ্যন্তরীণ বা লুকিয়ে তাদেরকে কি বলে সম্মাননা দেওয়ার চেষ্টা করছে, যাতে সেটা মিডিয়াতে না আসে। এবং এটার সত্যতা মিথ্যাটা আসলে পাকিস্তানের সংবাদ মাধ্যমগুলো প্রচুর ভুয়া নিউজ ছড়ায়, এটা আমরা সবাই জানি। তারপর কোথায় যেন একটা মিল খুঁজে পাওয়া যায়, সেটা ধরেন ভারতের যেই সেনাবাহিনী থেকে মাঝে মাঝে দু একটা বিস্ফোরণ মন্তব্য বের হয়ে আসে। আমার কাছে মনে হয়েছে এটা ভারতের যেই সরকার আছে, সরকারের সাথে সেনাবাহিনীর একটা দূরত্ব তৈরি হয়েছে। সেই ক্ষোভ থেকে মূলত সেনাবাহিনীর বিভিন্ন সদস্যগুলো সেই ধরনের প্রকাশ করছে। সুতরাং সেই ধরনের হয়তো এমন কিছু ঘটেছে, যার কারণে সেনাবাহিনীর সাথে সরকারের মধ্যে একটা দূরত্ব তৈরি হয়েছে। এটা একটা আছে। আমার কাছে মনে হচ্ছে হয়তো এটাই সেই ঘটনা। এটা একটা গেল। দ্বিতীয় হলো, ভারত তার প্রতিশোধ নেওয়ার জন্য পাকিস্তানের উপর নতুন করে প্রতিশোধ নেওয়ার জন্য তার আবার নতুন করে উঠে পড়ে লেগেছে। তারা ইসরায়েলকে এখানে ডেকে নেওয়ার চেষ্টা করছে, এবং ইসরায়েলের মাধ্যমে ইসরায়েল এবং ভারত দুজন মিলে পাকিস্তান আক্রমণ করার চিন্তা ভাবনা চলতেছে এবং প্ল্যান চলতেছে। এটা হতে পারার সম্ভাবনা খুবই বেশি হয়ে যাবে। পাকিস্তানে ভারত এবং কি বলে ইসরায়েল দুই দলেই আক্রমণ করার সম্ভাবনা আছে। সুতরাং ওই যেই পরাজয় আছে, সেই পরাজয় থেকে নিজেদেরকে ঘুরে দাঁড়ানোর জন্য বিশেষ করে ভারতের যেই মোদী নেতৃত্বাধীন সরকার আছে, সে খুব প্রচণ্ড চাপে আছে। এক হলো ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে তারা প্রচণ্ডভাবে মার খাচ্ছে, সেজন্য পাকিস্তানের কাছে মার খেয়েছে। সুতরাং সেখান থেকে তারা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে, কারণ তাদের হাতে এখনও আরও 4 বছর সময় আছে। এই 4 বছর সময়ের মধ্যে তারা অনেক কিছু করার চেষ্টা করবে। সেটা থেকে আমার কাছে মনে হচ্ছে এই যে সেনা সদস্যদের হারানো, এটা সেখানে একটা কাজ করতে পারে, যে তাদের যেই বেপরোয়া আচরণ আছে এবং তারা ধর্মীয় যেই উন্মাদনা আছে সেটা বারবার উস্কে দেওয়ার চেষ্টা করছে। এই নিউ ইয়র্কের যেই মেয়র প্রার্থী মামদানি, তার বিরুদ্ধে ইতিমধ্যে তারা লেগে গেছে। সুতরাং আসলে ভারত সরকার কিছু একটা লুকানোর চেষ্টা করছে। আমার কাছে মনে হয়েছে এই 250 জন সেনা সদস্যের মৃত্যু তারা বিভিন্নভাবে সেটাকে আড়াল করার চেষ্টা করছে, জনগণ থেকে আড়াল করার চেষ্টা করছে। তো ধন্যবাদ সবাইকে, সাথে থাকবেন। পরবর্তী আপডেট হলে অবশ্যই জানিয়ে দেব।